স্ত্রী আলাদা থাকলেই কি ভরণ পোষণ পাবেন, নাকি তালাক হলেই ভরণ পোষণের অধিকার শেষ হয়ে যায়? অনেকেই এ বিষয়ে ভুল ধারণা রাখেন। আজ মাত্র 2 মিনিটে জেনে নিন কোন পরিস্থিতিতে একজন স্ত্রী ভরণ পোষণ পাওয়ার অধিকারী হতে পারেন। বাংলাদেশের পারিবারিক আইন অনুযায়ী বৈধ বিবাহ বিদ্যমান থাকলে স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার আইনগত দায়িত্ব থাকে। অর্থাৎ স্ত্রীকে তার সামর্থ্য অনুযায়ী খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করতে হবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, প্রত্যেক ক্ষেত্রে স্ত্রী স্বয়ংক্রিয়ভাবে ভরণ পোষণ পাবেন এমন নয়। যদি স্ত্রী যৌক্তিক কারণ ছাড়া স্বামীর সংসার ত্যাগ করেন, বৈবাহিক দায়িত্ব পালন করতে অস্বীকার করেন অথবা আদালত প্রমাণের ভিত্তিতে তাকে অবৈধ বলে মনে করে, তাহলে ভরণ পোষণের অধিকার নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে যদি স্বামীর নির্যাতন, যৌতুকের দাবি, নিরাপত্তাহীনতা, দ্বিতীয় বিয়ে অথবা অন্য কোনো যৌক্তিক কারণে স্ত্রী আলাদা থাকতে বাধ্য হন, তাহলে অনেক ক্ষেত্রে তিনি আলাদা থেকেও ভরণ পোষণ দাবি করতে পারেন। আর তালাকের ক্ষেত্রেও বিষয়টি সম্পূর্ণ শেষ হয়ে যায় না। তালাকের ধরন, পরিস্থিতি এবং প্রযোজ্য আইন অনুযায়ী তালাক পরবর্তী ভরণ পোষণ প্রশ্ন সৃষ্টি হতে পারে। তাই শুধু স্ত্রী আলাদা থাকেন বা তালাক হয়েছে এই একটি তথ্যের ভিত্তিতে ভরণ পোষণ পাওয়া যাবে কি না সে সিদ্ধান্ত দেওয়া আইনগতভাবে সঠিক নয়। প্রতিটি মামলার বাস্তব ঘটনা, প্রমাণ এবং প্রযোজ্য আইন বিবেচনা করে আদালত সিদ্ধান্ত দেন। আপনার যদি ভরণ পোষণ, তালাক বা পারিবারিক আইন নিয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখুন। আর এমন গুরুত্বপূর্ণ আইনি তথ্য সহজ ভাষায় পেতে পেজটি এখনই ফলো করুন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।